হ্যালো এভরিওয়ান, আজ আমি পনিরের সম্পূর্ণ নিরামিষ একটা রেসিপি নিয়ে এসেছি। এটা বানাতে আমি পেঁয়াজ রসুন কিছুই ইউজ করিনি। তো চলো দেখে নিই আমি এটা কীভাবে বানিয়েছি। এই পনিরের সবজিটা বানানোর জন্য আমি সাদা তেল ইউজ করছি। তো প্রথমেই কড়াইতে সাদা তেল গরম করতে দিলাম, আর ওদিকে পাশের সসপ্যানে একটু জল গরম বসালাম, তাতে একটু নুন মিশিয়ে দিলাম। এবার তেলের মধ্যে পনিরগুলো একে একে ভেজে তুলে নেব। বেশি কড়া করে ভাজবো না, হালকা লাল লাল ভাজা হলেই আমি ওটাকে উঠিয়ে পাশের ওই গরম জলটার মধ্যে আমি দিয়ে দেব। জলের মধ্যে কিন্তু অবশ্যই একটু নুন দেবে, তাহলে পনিরগুলোর মধ্যে একটু নোনতা ভাবটা ঢুকবে। দেখো আমার পনির ভাজা প্রায় কমপ্লিট। আমি সব কটা পনিরই তুলে ওই গরম জলের মধ্যে দিয়ে দিলাম। এবার দেখো আমি কী কী নিয়েছি। তেজপাতা, গোটা গরম মশলা নিয়েছি, পোস্ত, কাজু বাদাম বাটা, আদা কাঁচা লঙ্কা বাটা, টমেটো বাটা, আর জিরে গুঁড়ো, আর সামান্য একটু লঙ্কার গুঁড়ো দেবো, ওটা রঙের জন্য। এবার দেখো তেলের মধ্যে আমি গোটা গরম মশলা আর তেজপাতা ফোড়ন দিয়ে প্রথমেই দিয়ে দিলাম আদা আর কাঁচা লঙ্কা বাটাটা। আদা কাঁচা লঙ্কা বাটাটা একটু জলে গুলে দেবে, নাহলে কিন্তু পুড়ে যাবে। এরপর দেখো আদা কাঁচা লঙ্কা বাটা দিয়ে একটু সামান্য নাড়িয়ে দিয়ে দিলাম টমেটো বাটা। টমেটোটা দিয়েও বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করব। যখন দেখব এর তেল ছেড়ে এসছে এবং টমেটোর কাঁচা গন্ধ চলে গেছে, তখন আমি এখানে ড্রাই স্পাইসেসটা অ্যাড করব। দিয়ে দিলাম জিরে গুঁড়ো, আর সামান্য দেব লঙ্কা গুঁড়ো। যদি তোমরা চাও যে পনিরের তরকারিটা একদম সাদা করবে, তাহলে লঙ্কা গুঁড়ো দেওয়ার দরকার নেই। আমার যেহেতু একটু কালারফুল ভাল লাগে, সেই জন্য আমি দিয়েছি কাশ্মীরি মির্চ পাউডার। তোমরা চাইলে এই লঙ্কা গুঁড়োটাকে স্কিপ করতে পারো। এবার দেখো লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো দিয়ে নাড়ার পর যখন তেল রিলিজ করে যাচ্ছে, তখনই আমি দিলাম কাজু বাদাম আর পোস্ত বাটাটা। এখানে কিন্তু কাজু আর পোস্তটা পারলে একদম সমান সমান পরিমাণে নিতে হবে। এরপরে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন আর চিনি। এই রান্নাটা আমরা একটু মিষ্টি মিষ্টি খাই, সেই জন্য আমরা একটুখানি বেশি মিষ্টি দিয়েছি। তোমরা যদি না এতটা পছন্দ করো তো এটা স্কিপ করতে পারো। কিন্তু যে কোনো নিরামিষ রান্নাতে, বিশেষ করে পনিরের তরকারিতে একটু মিষ্টির ভাব থাকলে টেস্টটা ভালো হয়। এবার দেখো আমি সমস্ত কিছু দিয়ে ভালো করে নাড়িয়ে নিলাম। যখন তেল রিলিজ করছে দেখতে পাচ্ছ, তখনই আমি কী করব কি ওই পাশের সসপ্যান থেকে পনিরগুলো জল থেকে তুলে আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো। এই জলটা আমি ফেলবো না, এই জলটা আমি পরে কাজে লাগাচ্ছি। দেখো সমস্ত পনিরগুলো আমি জল থেকে ছেঁকে তুলে দিলাম। এবার পনির দিয়ে আবারও ভালোভাবে খানিকক্ষণ মিশিয়ে নেব। দেখো কি সুন্দর রঙটা এসছে। এবার দেখো একটু ভালো করে নাড়াচাড়া হলে এই পর্যায়ে আমি জলটা 1 কাপ মতো জল আমি এখান থেকে দিয়ে দেবো। এতে কি হবে, পনিরের যে স্মেলটা জলটার মধ্যে ছিল সেটা আমাদের এই তরকারিটার মধ্যে চলে যাবে। দিয়ে দিলাম কটা কাঁচা লঙ্কা, দিয়ে একটু নাড়াচাড়া করে আমি তাকে ঢাকা দিয়ে রাখবো। এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা কমিয়ে রাখতে হবে। দেখো 5 মিনিট পর আমি ফেরত এসেছি। এবার আমি এটাকে আবার নাড়িয়ে নিলাম। দেখো ঝোলটা অনেকটা পরিমাণে কমে এসছে। এবার আমি এতে দিয়ে দেবো শাহি গরম মশলা গুঁড়ো, আর দেব কিছুটা বাটার। বাটার দেওয়ার পরে আমি আবারও এটা নাড়াচাড়া করে একদম গ্যাসকে লো করে আমি আবারও ঢাকা দিয়ে 2-3 মিনিটের মতো এটা আমি হতে দেব। দেখো 2-3 মিনিট পর ফিরে এলাম। কতখানি তেল রিলিজ করেছে আর কত সুন্দর লাগছে দেখতে। আমার কিন্তু পনির রান্নাটা কমপ্লিট। দেখো আমি এটা সার্ভ করে নিলাম। এটা খেতে ভীষণই ভালো হয়। এই রেসিপিটা অনেকেই আমার কাছ থেকে জানতে চেয়েছে।
জানতে চেয়েছিল এবং অনেককেই আমি এই রেসিপিটা মুখে বলেছি, তো আমি এটা ভিডিও করে পোস্ট করলাম। আশা করি তোমাদের সবার হেল্পফুল হবে। তো তোমরা এটা করে খেয়ে জানিও, এটা ভীষণ ভালো লাগে খেতে। নিরামিষ দিনে, পুজোর দিনে, যে কোনো অকেশনে এটা আমরা লুচি, পরোটা, পোলাও, রুটি সব কিছুর সাথেই ভালো যায়। আশা করি ভালো লাগবে। যদি ভালো লাগে একটু লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করো।